I think you'll be very happy if the wall goes up too fast, right? ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবার পর যুক্তরাষ্ট্রের তরলকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহকারী প্রতিষ্ঠান আর্জেন্ট এলএনজির সঙ্গে বাংলাদেশ একটি নন ব্র্যান্ডিং চুক্তি স্বাক্ষরিত করে। এই চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি বছরে বাংলাদেশে ৫ মিলিয়ন মেট্রিক টন এলএনজি সরবরাহ করবে। শুক্রবার ২৪ জানুয়ারি এক বিবৃতিতে আর্জেন্ট এলএনজি এ তথ্য জানান। এ খবর প্রকাশ করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবার পর এটি যুক্তরাষ্ট্রের এলএনজি সরবরাহের সবচেয়ে বড় চুক্তি। দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের জ্বালানি অনুসন্ধান কার্যক্রম আরও বৃদ্ধি করা হবে। আর্জেন্ট এলএনজির সঙ্গে এ চুক্তি প্রমাণ করে জ্বালানি খাতে ট্রাম্প প্রশাসনের ওপর আস্থা রাখে সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা। এদিকে লুইজিয়ানায় অবস্থিত আর্জেন্ট এলএনজি ২৫ মিলিয়ন মেট্রিক টন পার এনুম ক্ষমতার অবকাঠামো নির্মাণ করে, যা তাদের গ্যাস সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব দেশ মুক্ত বাণিজ্য চুক্তি নেই, সেসব দেশ গ্যাস সরবরাহের জন্য মার্কিন জ্বালানি বিভাগ লাইসেন্স স্থগিত করে। তবে ট্রাম্প ক্ষমতায় আসার পর ২০ জানুয়ারি এক নির্বাহী আদেশের মাধ্যমে এ সীমাবদ্ধতা তুলে দেন। এর মাধ্যমে তিনি বিশ্বব্যাপী মার্কিন গ্যাস সরবরাহ আরও বৃদ্ধির ইচ্ছা প্রকাশ করেন। বর্তমানে যুক্তরাষ্ট্র বিশ্বের শীর্ষ এলএনজি সরবরাহকারী দেশ এবং তারা ২০২৮ সালের মধ্যে সরবরাহ পরিমাণ দ্বিগুণ করার পরিকল্পনা করে। অন্যদিকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী গণমাধ্যমকে বলেন, এ চুক্তি শুধুমাত্র বাংলাদেশে ক্রমবর্ধমান শিল্প খাতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করবে না, বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করবে। বাংলাদেশ সরকার দীর্ঘমেয়াদী জ্বালানি চাহিদার সমাধানে এলএনজির দিকে ঝুঁকেছিল। তবে ২০২২ সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্ববাজারে গ্যাসের দাম বৃদ্ধি পেয়ে যাওয়ায় তুলনামূলক কম দামে কয়লার দিকে আবারও ঝুঁকে পড়ে বাংলাদেশ।